গ্রামবাসীদের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে 30 মিটার ড্রেন। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার কেওড়াতলা গ্রামে মসজিদ সংলগ্ন রাস্তায় নেই কোনো জল নিকাশি ব্যবস্থা। বারবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও মিলছে না কোনো সুরাহা। তাই এলাকাবাসীরা নিজেদের টাকায় নিজেরাই ড্রেন তৈরির কাজ শুরু করলো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার কেওড়াতলা গ্রামে মসজিদ সংলগ্ন রাস্তায় নেই কোনো জল নিকাশি ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই জল জমে যায় রাস্তায়। ওই এলাকায় প্রায় 200টি পরিবারের বসতি। রাস্তায় জল জমে থাকার কারণে চলাচল করতে অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকেই। তাই তারা চাঁদা তুলে রাস্তার পাশ দিয়ে জল নিকাশির জন্য ড্রেন তৈরি করলো গ্রামবাসীরা নিজেরাই। গ্রামবাসী সিরাজুল শেখ বলেন, জল থাকার কারণে চলাচলে খুব অসুবিধায় পড়তে হয় আমাদের। পঞ্চায়েতে বারবার বলেও কোনো সুরাহা হয়নি। অনেকবার লিখিতভাবেও জানানো হয়েছে। অবশেষে আমরা সকল গ্রামবাসীরা চাঁদা তুলে সমস্যার সমাধান করছি। আমাদের দৌলতাবাদ অন্তর্গত কেওড়াতলা গ্রামে যে ড্রেনের কাজ চলছে, তো পঞ্চায়েতে এর আগে জানানো হয়েছে। আমাদের দেশে যে কংগ্রেসের মেম্বার আছে, মেম্বারকে জানানো হয়েছে, আর পঞ্চায়েতে সেরকমভাবে কোনো স্টেপ নেয়নি। এখানে সামনে মসজিদ আছে, মসজিদে যার মুসল্লিরা যায়, এক হাঁটু কাদা এবং পানি জমে থাকে পানির টাইমে। তো এই ব্যবস্থাটা পঞ্চায়েত কোনো রকমভাবে গ্রহণ করেনি। এটা যে কাজটা চলছে, সেই কাজটা হচ্ছে আমাদের মসজিদে যে কমিটি আছে, কয়েকজন আছে, সেই কমিটি মিলে করছে কাজটা। তো পঞ্চায়েতে কোনো হেল্প পায়নি। পঞ্চায়েতটা কি সাধারণ মানুষের জন্যই তো পঞ্চায়েত। সেই পঞ্চায়েতটা মানুষ যদি একটু হেল্প না পায়, তাহলে পঞ্চায়েত কি কারণে থাকে পঞ্চায়েতটা? কেওড়াতলা গ্রামের মেম্বার জানান, আমি বিরোধী দলের মেম্বার হওয়ার কারণে পঞ্চায়েত প্রধান আমার এলাকায় কোনো কাজ করে না। আমাকেও কোনো রকম উন্নয়নমূলক কোনো কাজ করতে দেওয়া হয় না। আমার এখানকার যে মসজিদ আছে কেওড়াতলার, সেই মসজিদ সংলগ্ন রাস্তাটি মানে সামান্য একটু বৃষ্টি হলে পরেই জল জমে যায়। এখানে যারা নামাজ পড়তে আসে তাদের খুব অসুবিধা হয়, জলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। এই সমস্যার কথা আমি পঞ্চায়েতে বারবার জানিয়েছি এবং লিখিতভাবেও জানানো হয়েছে। তবুও তারা আমার এই কথাতে কোনো কর্ণপাতই করেনি। আগের প্রধানও এই কাজটা করেনি, বর্তমান যে টিএমসির প্রধান আছে তিনিও কোনো কর্ণপাত করছেন না, তিনিও করে দিচ্ছেন না। তাহলে আমি কি এখানে ওই কংগ্রেসের মেম্বার বলে কি কোনো কাজ পাবো না? না, হবে না। আমাকে তো গ্রামের জনসাধারণ তো মানে আমার মুখের দিকে তাকেই ভোটটা আমাকে দিয়েছে, মানে কিছু একটা গ্রামের উন্নতি হবে বলেই তো দিয়েছে। তাহলে তাদেরকে আমি কি জবাব দেব? অন্যদিকে গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না খাতুন জানান, বিরোধী মেম্বার যা কিছু বলেছেন তার সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সব এলাকার জন্যই কাজ করি। বাৎসরিক যে টেন্ডার হয় আমি সেই মতন কাজ করি। বিরোধী মেম্বার কোনো রকম স্কিম জমা করেনি। এই অভিযোগটা কিন্তু আমাকে কোনো মেম্বার দেয়নি। কেওড়াতলায় যে মেম্বার আছে তিনি কই বলেনি এই অভিযোগটা। আপনার মুখে আমি শুনলাম কথাটা। কিন্তু এটা সত্যি যে আমাদের গুরুদাসপুর অঞ্চলে 25টা মেম্বার আছে। আমরা সবাইকে নিয়ে ঠিকঠাক করে কাজ করি। এবার ওদের হয়তো ক্যানেলের কাজটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে নেই, ওরা হয়তো দেয়নি, তাই কাজটা হয়নি। এটা তো আমার সিস্টেম না, এটা সরকারের সিস্টেমে হয়। কোনো কাজ হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার এলাকায় প্রচুর কাজ হয়েছে। ওদের যে সব সমস্যাগুলো আছে, মেম্বার আসুক আমার কাছে, বলুক, আমি করব। বিরোধী বলে আমার কাছে কিছুই নেই। সব ওরা জনগণের প্রতিনিধি, ওরা জনগণ ওদেরকে চয়েস করেছে, ওদেরকে প্রতিনিধি করেছে। এক্ষেত্রে তো ওরা আমার মেম্বার, তাই না? আমার এক্ষেত্রে আমি প্রধান, অল ইন অন। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মনমোহিনীতে সমস্ত কেনাকাটায় আপ টু 50% ডিসকাউন্ট। ঢাকে পড়ল কাঠি, আসছে মা দুর্গা। শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মনমোহিনী। পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাই ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মনমোহিনীতে। আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733143333। রঘুনাথগঞ্জ, বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে।